পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগায় হাজি সাহেব। চা দোকানে বসে হাজি, চা দোকানে বসে হাজি, টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। ভাই রে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। ভাই রে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, সেই লোক হয় যদি মসজিদের সভাপতি। এই সমাজে দেখেন যারা পাক্কা সুদখোর, যারা পাক্কা মদখোর, সমাজে টাকা বেশি থাকার কারণে তারা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, সমাজে তারা সেক্রেটারি সভাপতি হয়। কিন্তু অনেক নেককার মুমিন আল্লাহওয়ালা মুমিন গরিব মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, দিন আনে দিন খায়, যতক্ষণ খাটে ততক্ষণ খায়, তারা কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার চান্স পায় না, কারণ টাকা নেই। তাই কবি সুন্দর করে বলছে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, সেই লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা বললে রে ভাই, উচিত কথা বললে রে ভাই, ইমামের চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেরই অসঙ্গ বলবো কি আর ভাই, গায়ের জোরে বিচারপতি, সুদেরই কারবার। টাকার লাগে গরিব দুঃখী, টাকার লাগে গরিব দুঃখী, বিচার নাই পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝে নাই। ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝে না। ঠিক বললাম না ভুল বললাম? যারা গরিব মানুষ পঞ্চায়েতে টাকা খাওয়াতে পারবে না, থানায় গিয়ে 10,000 টাকা ঢেলতে পারবে না, ও হেঁটে 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 এক জোড়া জুতো ছিঁড়ে যাবে, তবুও হক বিচার পাবে না। আর যার টাকা আছে শুধু কড় করে লোট ফেলে দেবে, আর ফোনে শুধু হ্যালো করবে, পরিষ্কার বিচার হয়ে যাবে। বলবে বাবু তোমার আসতে হবে না, সব কিছু ঠিক করে দিলাম। আমার আল্লাহ বলছে, দুনিয়ায় যত মোস্তানি করবি কর, শুধু কবরে আই স্পেশাল পেটাই হবে। পৃথিবীর কোনো মামা ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো ইমাম, কোনো ওলি, কোনো দাদা, কোনো কাকা, তোর জন্মদাতা বাপ পর্যন্ত ঠেকাতে পারবে না। ঠিক না? আল্লাহ বলছে আমার ধরাটা হলো কঠিন ধরা, আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আল্লাহ পাকের কালাম বলছে, আমার আল্লাহ বলছে বান্দা আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোর টাকা আছে বলে 5টা ছেলের বাপ বলে তুই লোকের জায়গা জোর করে দখল করবে, লোকের উপরে জোর জুলুম করবি রে আল্লাহর গোলাম। শুধু কবরে আয়, কবরে আয়। তুই যখন মারা যাবি তোকে দাফন করা হবে, আর মসজিদের ইমামকে ডেকে আনবে, এনে যখন কুল পড়াবে, কুল পড়াবার পরে কোরআন খতম হবে, মিলাদ করবে, ইমাম সাহেব যখন দোয়া করবে রব্বানা, আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা বলবে তোর বাপেরও মারবো, ইমামেরও মারবো, কেউ ঠেকাতে পারবে না। ইমাম সাহেবেরও মার হবে আর তোর বাপেরও মার হবে, কোন হুজুরির দোয়া কবুল হবে না, কারণ তোর বাপ 40 বছর বেঁচে ছিল, তোর বাপের জ্বালায় গ্রামে কেউ শান্তি পায়নি। ঠিক না ভুল? কিছু কিছু মানুষ যখন মারা যায় তখন গ্রামের মানুষ বলে শান্তি পেয়েছি। ঠিক বলছি না ভুল বলছি? কারণ চাচার হয় উপরে খারাপ, তা না হলে নিচে খারাপ। আর কিছু কিছু মানুষ যখন মারা যায়
গ্রামের নারীও কাঁদে, পুরুষও কাঁদে, বাচ্চাও কাঁদে, বড়ও কাঁদে, শুধু আফসোস করে আর বলে হায় রে, মানুষ একটা ছিল, আমার চাচা একটা ছিল, আমার চাচা চলে গেছে। গ্রামের হাজার মানুষ আছে কিন্তু চাচার জন্য সবাই কাঁদে, ঠিক না ভুল? ঠিক না ভুল? এসেছিলে যখন তুমি এই নাসাদের ভবে, কেঁদেছিলে তুমি ওগো, হেসেছিল সবে, ঠিক না? আর আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন হেসেছিলেন, শুধু তো কান্নাটা ছিল আপনার বুলি, আর কিছু ছিল না। তাহলে জন্ম নিয়ে আপনি কেঁদেছিলেন আর সবাই হেসেছিল, বাপ হেসেছে, মা হেসেছে, আত্মীয় স্বজন সবাই হেসেছে, বেটা ছেলে হয়েছে মিষ্টি খাবো, ঠিক বলছি না ভুল বলছি? এসেছিলে যখন তুমি এই নাসাদের ভবে, কেঁদেছিলে তুমি ওগো, হেসেছিল সবে। যাওয়ার কালে কাঁদবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে তুমি যখন এই নাসাদের ভবে, কেঁদেছিল তুমি ওগো, হেসেছিল সবে। যাওয়ার কালে, যাওয়ার কালে, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এজন্য করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে রে বান্দা, রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, তোরা রুজির পিছনে দৌড়াবে না, তোরা ইবাদতের পিছনে দৌড়া, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম, তুই যদি আসমানে থাকিস, পানির তলায় যদি থাকিস, গাছের আগায় যদি থাকিস, আমি আল্লাহ রুজি পৌঁছে দেব। জোরে বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছে, হজ পাকে গিয়েছে, উনি হজ সেরে যখন বাড়ির পথে ফিরছিলেন, উনি দেখতে পেলেন একটা কাক, একটা কাক গালে করে রুটি নিয়ে উড়তে 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 জঙ্গলের মধ্যে ঢুকে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি হজ পাকে গিয়েছিলেন, হজ থেকে ফেরার পথে উনি যখন ফিরছিলেন, রাস্তায় যখন চলছিলেন, এমন সময় একটা কাক গালে করে রুটি নিয়ে ওনার সামনে থেকে উড়তে উড়তে একটা জঙ্গলে চলে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি, উনি সেই কাকের পিছনে ফলো করলেন। ফলো করতে করতে জঙ্গলের মধ্যে গিয়ে দেখলেন একটা মানুষ, তার হাত দুটো বাঁধা, তার পা দুটো বাঁধা, জঙ্গলের মধ্যে পড়ে আছে। ওই কাক রুটি নিয়ে সেই মানুষটার মুখে আস্তে 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 করে ওই মানুষটাকে খাওয়াচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এ কি তোমার খেলা? ওই মানুষটার হাত দুটো বাঁধা, ওই মানুষটার পা দুটো বাঁধা, আল্লাহ তুমি একটা কাকের মাধ্যমে তুমি তার রুজি পৌঁছে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটার কাছে গেলেন, যার পরে তার হাতের দড়িটা খুলে দিলেন, পায়ের দড়িটা খুলে দিলেন, দেওয়ার পরে জিজ্ঞাসা করছে, ভাই তোমার এই অবস্থা কেন? বলে আমিও হজ পাকে গিয়েছিলাম, হজ পাকে যাওয়ার পথে যখন আমি ফিরছিলাম, এই মরুর ময়দানে ফাঁকা জায়গায়, ফাঁকা রাস্তায় ডাকাত দস্যুরা আমাকে ধরে আমার টাকা পয়সাগুলো সব ছিনতাই করে নিয়েছে, কেড়ে নিয়েছে, নিয়ে আমাকে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে রেখেছে। একদিন নাই, দুদিন নাই, 3 দিন পার হয়ে গেছে, আমার পেটে কিছু যায়নি। 4 দিনের মাথায় আমি টানা কলে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহকে ডেকেছি। 4 দিনের মাথায় আল্লাহ আমাকে সাড়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আয় আমার আদরের বান্দা
বান্দিরা আমি আল্লাহ কথা দিলাম আদা করলাম তোরা যদি জলে জঙ্গলে মাঠে অন্ধকার রাতে রাত 12টায় 1টা দুপুরে সন্ধ্যা যখন ইচ্ছা তখন আমি আল্লাহ বিপদে মুসিবতে পড়ে আমি আল্লাহ আমাকে শুধু আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ বান্দা বলে হাজির হয়ে যাব জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি যদি বিপদে মুসিবতে পড়েন আপনার জন্মদাতা মাকে অনেক সময় পাওয়া যায় না আপনার জন্মদাতা বাপকে অনেক সময় পাওয়া যায় না আপনার মায়ের পেটের ভাইকে অনেক সময় বিপদের সময় পাশে পাওয়া যায় না কিন্তু আমার আল্লাহ বলছে রাত গভীরে দিনে রাতে দুপুরে যখন ইচ্ছা তখন আমাকে ডাকবি আমি আল্লাহ বান্দা বলে হাজির দেব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমরা যখন বিপদে মুসিবতে পড়ি রুজির দরকার যখন হয় আমরা পঞ্চায়েতের কাছে গিয়ে হাত পাতি আমরা প্রধানের কাছে গিয়ে হাত পাতি আমরা ডাক্তারের দ্বারে যাই আমরা ইমাম সাহেবের কাছে যাই আমরা নেতার কাছে যাই আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ আমাকে একবার ডেকে দেখ বান্দা আল্লাহকে না ডেকে হুজুরের দরবারে যায় আমার আল্লাহ বলছে তুই দরবারটা ভুল করলি তুই দরবারটা ভুল করে ফেলেছি কারণ আশা দরকার ছিল আমার কাছে ঠিক না আরে সব কিছুর মালিক যে কালে আল্লাহ তাহলে বান্দার কাছে কেন হাত পাতবো আমি সব কিছুর মালিক যে কালে আল্লাহ তাহলে বান্দার কাছে কেন আমি হাত পাতবো শুধু তাই নয় আল্লাহর উপরে যদি ভরসা করা যায় হাসবুনাল্লাহি নিমাল ওয়াকিল নিমাল মাওলা নিমাল নাসির আমার আল্লাহ বলছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিয়ে নি জোরে বলেন সুবহানাল্লাহ ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই হাত পা বাঁধা আল্লাহ পাকের এই বান্দাটার সঙ্গে করে নিয়ে গুটি 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 পায়ে মরুর ময়দানের দিকে যাচ্ছে যেতে 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 পানির পিপাসায় কলিজা শুকিয়ে যায় সামনে একটা কুয়া পেলেন ওই কুয়াতে পানি পান করার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এই বান্দাটাকে নিয়ে ওই কুয়ার কাছাকাছি যাচ্ছিল এমন সময় দেখতে পেলেন ওই কুয়াতে কয়েকটা হরিণ ওই কুয়াতে তারা পানি পান করছিল কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে যাচ্ছে পায়ের আওয়াজ শুনে হরিণগুলো তারা ওখান থেকে দৌড়ে তারা পালিয়ে যায় মালিক ইবনে দিনার যখন কুয়ার কাছাকাছি গেলেন যাওয়ার পরে কুয়ার কাছে ছিল বালতি বালতিটা কুয়ার মধ্যে দিলেন কুয়া থেকে পানি তুললেন আর পানিটা দুইজন পান করে নিলেন আর মালিক ইবনে দিনার আল্লাহর মস্ত বড় ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আল্লাহ হরিণের তো কোনো বালতি লাগলো না হরিণ কুয়ার কাছে এসেছে কুয়ার পানিটা মুখ পর্যন্ত উঠে গেছে আল্লাহ আমরা মানুষ আমরা শ্রেষ্ঠ তুমি হরিণের থেকে মানুষকে সুন্দর করেছো তুমি পৃথিবীর বুকে যত জীব জন্তু জানোয়ার আছে সবার থেকে মানুষকে সুন্দর করেছো গো আল্লাহ আল্লাহ পাক কোরআনে বলছে লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীর আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আমার আদরের বান্দা বান্দীরা আমি চাঁদ সুন্দর করিনে আসমান সুন্দর করিনে আমি পাহাড় সুন্দর করিনে আমি নদী নালা গাছপালা কিছু সুন্দর করিনে আমি আল্লাহ আদম জাতিকে সুন্দর করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর আদম জাতিকে সৃষ্টি করে মাটির আদমকে বানিয়ে আমি আল্লাহ ফেরেশতাদের দিয়ে সেজদা করালাম সম্মান দিলাম জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ
মাটির আদম বানিয়ে আর নূরের ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালাম, সম্মান করালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাটির আদমকে সৃষ্টি করে বলিল খোদা, সৃষ্টির সেরা ইনসান আমি করেছি পয়দা। ও সৃষ্টির সেরা ইনসান আমি করেছি পয়দা। তাই সৃষ্টি জগৎবাসী আজ শোনো ঘোষণা, মাটির আদমকে করো সিজদা, দেরি করো না। মাটির আদমকে করো সিজদা, দেরি করো না। অহংকার 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 কেহ করো না। অহংকার খোদার কাছে কারোর সাজে না। অহংকার খোদার কাছে কারোর সাজে না। প্রভুর এলান শুনে আর সে মহল্লা, মাটির আদমকে ফারিস্তারা সালাম জানায়। মাটির আদমকে ফারিস্তারা সালাম জানায়। অহংকার আজাজিল অহংকার আজাজিল খোদার হুকুম মানে না। মাটির আদমের কাছে সে নত হলো না। মাটির আদমের কাছে সে নত হলো না। কি বলছে? আমি তো আগুন আর আমি মাটির আদমকে সিজদা করব। আগুনের সিপত উপরে নিচে নামে না। আগুন হয়ে মাটিকে সিজদা দেব না। আগুন হয়ে মাটিকে সিজদা দেব না। আল্লাহ বলছে অহংকার করলে আর যুক্তি আমার কাছে দিলে একদম মোটামুটি আমি সহ্য করব না। কারণ অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। আমি আল্লাহ সব সহ্য করতে পারি, অহংকার সহ্য করতে পারি না। কারণ অহংকার শুধু আমি আল্লাহ করি, আর অহংকার শুধু আমি আল্লাহ করলে সাজে, আর কারোর অহংকার করলে সাজে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই শয়তান আজাজিল একটা সিজদা দেয়নি। তার জন্য আল্লাহর বড় মালাইকা ফেরেশতা ছিল, বড় মালাইকা ফেরেশতা ছিল। একটা সিজদা না করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা চিরজীবনের মতো চিরদিনের মতো জাহান্নাম তার জন্য হারাম। তাহলে আমরা জিন্দেগিতে 40 বছর 50 বছর 60 বছর 70 বছর কটা সিজদা দিইনি? ঘরে গিয়ে আজকে শুয়ে শুয়ে হিসাব করব। তাহলে শয়তান আজাজিল একটা সিজদা না দেওয়ার কারণে সে যদি চিরজীবনের মতো যদি অভিশাপ হয়ে যায়, তাহলে আমরা কত হাজার হাজার সিজদা দেইনি। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজও পর্যন্ত আমাদেরকে দুনিয়ার বুকে বাঁচিয়েছে, বাঁচিয়ে রেখেছে। তাই শয়তান যুক্তি দিয়েছে। আল্লাহ বলছে যুক্তি আমি সহ্য করি না। আগুনের সিপত উপরে নিচে নামে না। আগুন হয়ে মাটিকে সিজদা দেব না। আগুন হয়ে মাটিকে সিজদা দেব না। আল্লাহ বলছে দূর হয়ে যা আরশ হতে, দূর হয়ে যা আরশ হতে তুই ইবলিস শয়তান। তোর মতো কাফেরের জান্নাতে নেই স্থান। তোর মতো কাফেরের জান্নাতে নেই স্থান। কেন? তুই মানলি না, শুনলি না, আমার কথা মানলি না। তোর মতো কাফেরের পাপ ক্ষমা হবে না। তোর মতো কাফেরের পাপ ক্ষমা হবে না। অহংকার অহংকার কেহ করো না। অহংকার খোদার কাছে কারোর সাজে না। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এজন্য করে চিরজীবনের মতো
শয়তান অভিশপ্ত হয়ে গেছে, ওই জান্নাত আর কোনোদিন পাবে না। কিন্তু শয়তান বলেছে আল্লাহ আমি জান্নাত তো পাবো না, আর তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকতে দেব না। আমি তো জান্নাত পাবো না, আর তোমার বান্দাদেরকে আমি জান্নাতে ঢুকতে দেব না। আমার আল্লাহ বলছে তো চিরজীবনের মতো ক্ষমা হবে না, আর আমার বান্দাদের মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ অফার দিলাম ক্ষমা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে শয়তান তুই আমার বান্দাকে মসজিদ থেকে টেনে নিয়ে ছলে বলে কলে কৌশলে তাসের আড্ডায় বসাবি, মদের আড্ডায় বসাবি, জুয়ার আড্ডায় বসাবি, কিবতের আড্ডায় বসাবি। আমার আল্লাহ আমার বান্দা যখন ভুলটা বুঝে মসজিদে এসে দূরে কার নামাজ পড়ে চোখ থেকে এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি ফেলবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেব। জোরে বলেন। কিন্তু শয়তান তোর কোনো ক্ষমা নয়। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার আদরের বান্দা বান্দীরা, যদি তাওবায়ে নাসুহা যদি তোরা করতে পারে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহ শিরক আর কুফরি বাদ দিয়ে যত কবিরা গুনাহ করেছি, হারাম খেয়েছি, মদ পান করেছি, জিনা করেছি, সুদ খেয়েছি, বন্ধন নিয়েছি, যদি তাওবায়ে নাসুহা যদি করতে পারে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলছে রুজির দায়িত্ব আমি নিলাম, রুজির দায়িত্ব তোরা নিস না। কত মানুষ বলে কাজে না গেলে খাওয়া হবে না, আমার ছেলে বোম্বাইতে টাকা না পাঠালে খাওয়া হবে না, আরব থেকে আমার বাপ যদি না টাকা পাঠায় আমার খাওয়া হবে না। কিন্তু দুঃখের বিষয় আমার আল্লাহ বলছে রুজির দায়িত্ব আমি নিলাম। তোর সুস্থ রাখা মানে ওটাও রুজি, তোর হালাল মানে নেক সালিহিন যে বিবি আমি দিয়েছি ওটাও রুজির মধ্যে পড়ে, তোর নেক সন্তান দিয়েছি ওটাও রুজির মধ্যে পড়ে। কিন্তু আমরা মনে মনে করি ভাত মাছ খানা বিরিয়ানি দুমুটো ভালো খাবো, ভালো পরবো, সুখে থাকবো, হালাল হারাম কিছু মানবো না, এটা মনে মনে করি আমরা। ভালো রুজি, চারটে গাড়ি থাকবে, সুন্দর বিবরি থাকবে, জমি জায়গা ঘর বাড়ি ভালো মন্দ থাকবে, আমরা মনে মনে করি এটাই আমাদের দুনিয়ার বুকে আরাম আয়া, সেটাই হলো শ্রেষ্ঠ। না 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 না, আল্লাহ বলছে নেককার বিবি, নেককার ছেলে, আর উত্তম রুজি যদি পেতে চাও, আর পরিপূর্ণ রুজি যদি পেতে চাও, আমার বায়ানে যে চারটে স্টার আমি বলেছি, আর ওই চারটে স্টার, আর নেককার বিবি যদি পেতে চাও, নেককার বিবির মধ্যে চারটে গুণ যদি না থাকে তাহলে বুঝতে হবে আজও পর্যন্ত আপনি নেককার বিবি পাননি। এজন্য করে আল্লাহ বলছে বান্দা রুজির দায়িত্ব আমি নিলাম, তুই শুধু ইবাদত করে যাবি, যে কোনো মুহূর্তে আমাকে স্মরণ করবি, যা লাগবে আমি আল্লাহ বলবি, আমি আল্লাহ দায়িত্ব নিলাম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ বান্দা তোর জন্য সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যাই। জোরে বলেন। আসল আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না, আমরা ভরসা করি মালের উপরে, আমরা ভরসা করি টাকার উপরে, আমরা ভরসা করি বাপের উপরে, আমরা ভরসা করি ভাইয়ের উপরে। যতক্ষণ আমার বাপ ভাই টাকা দেবে ততক্ষণ আমার চলবে, তাদের উপর ভরসা করি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ হরিণ তো তারা বালতি নিয়ে পানি তুললো না, পানিটা তো অনেক কুয়ার নিচেই পড়ে আছে, তারা মুখ থেকে তারা পানি খেয়ে চলে গেল, তাদের বালতি প্রয়োজন হলো না। আর আমরা জাতির শ্রেষ্ঠ জাতি, আমরা আদমের বেটা, আমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ আমাদেরকে কষ্ট করে বালতি দিয়ে পানি তুলে পান করতে হলো। গয়বি আজ এসে গেল, হে মালিক ইবনে দিনার, ওই জঙ্গলের হরিণগুলো
ওরা আমি আল্লাহ আমার উপরে ভরসা করেছে, আমি আল্লাহ আমার উপরে তাওয়াক্কুল করেছে, এজন্য করে আমি হরিণের দিকে তাকিয়ে আমি আল্লাহ কুয়ার পানিটা মুখে তুলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি শ্রেষ্ঠ জাতি মানুষ, আদমের বেটা, তুমি আমার উপরে তাওয়াক্কুল করনি, আমার উপরে ভরসা করনি, এজন্য করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বালতির সাহায্যে তোমাদেরকে পানি পান করালাম। তুমি যদি আমার উপরে ভরসা করতে, আমার উপরে যদি তাওয়াক্কুল করতে, আমি আল্লাহ হরিণের মতো কুয়ার পানিটাও কুয়ার মুখে তুলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য করে বান্দা, আল্লাহ পাক বলছে বান্দা তুই আমার ইবাদত করবি, আমি আল্লাহ তোর রুজির দায়িত্ব নেব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রুজির দায়িত্ব নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় রুজির দায়িত্ব আমরা ঘাড়ে করে নিলাম, আর যে ইবাদতের দায়িত্বটা আমাদের দিয়েছে সেটা আমরা আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহকে দিয়ে দিয়েছি, যেটা আমাদের দায়িত্ব ছিল সেটা আমরা নিলাম না, আর যেটা আল্লাহর দায়িত্ব ছিল সেটা আমরা নিয়েছি। আচ্ছা, আল্লাহর যে রুজির দায়িত্ব আছে ওটা আমরা নিতে পারবো কোনোদিন? রুজির মালিক তো আল্লাহ। আমার শরীর যদি না সুস্থ থাকে, আমি অফিসে যেতে পারবো না, আমি চাকরি যেতে পারবো না, আমি ইনকাম করতে যেতে পারবো না, মানুষের জন খাটতে যেতে পারবো না। যদি না ভালো থাকে, এই শরীর সুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ। এজন্য করে আল্লাহ বলছে বান্দা তুই শুধু আমার ইবাদত করবি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর রুজির দায়িত্ব নিয়ে নিলাম। আর তুই আমার ইবাদত থেকে যদি বঞ্চিত হয়ে যাস, তবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকে হার হালতে মুসিবতে যখন হবে তোর কৃত কর্মের জন্য হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এজন্য করে আমার বাল আমি শেষ করে দেব রে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। শেষে একটা কথা, আমাদের তওবায়ে নাসুহা করতে হবে রে আল্লাহর গোলাম, কারণ কখন কোন মুহূর্তে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর যাবার আগে আগে আমি যদি না তওবা নাসুহা যদি না করি, তাহলে কবরে আমায় নাজাত পাবো না, কবরে আমি শান্তি পাবো না, কেউ আমার সহযোগিতা করবে না। কারণ আমার আমল যদি না থাকে রে আল্লাহর গোলাম, সেদিন কেউ আমার পাশে থাকবে না। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইয়াউমা ইয়াফিরু মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সেদিন ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না, সেদিন জন্মদাতা বাপ মা কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, সেদিন কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনি একটু চিন্তা করে দেখেন, যে মা আপনাকে, যে মা জন্ম দিয়েছে, যে বাপ মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে কাঁধে পিঠে কোলে মানুষ করেছে, আপন যদি থাকতে হয় রে আল্লাহর গোলাম, দুনিয়ার বুকে মা আর বাপ আছে, সেই মা বাপ কিয়ামতের দিন আপন হবে না, তাহলে কোথাকার ইমাম সাহেব, কোথাকার হুজুর আমার আপন হবে? মনে হয় না। আল্লাহ পাকের কালাম বলছে, এজন্য করে বান্দা যাওয়ার আগে 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 আমাদেরকে পরিবর্তন হতে হবে। সারা জীবন জলসা শুনে কোনো লাভ হবে না, সারা জীবন মিলাদ শুনে কোনো লাভ হবে না, কোনো বক্তা আমাকে হেদায়েত দিতে পারে না রে আল্লাহর গোলাম। আমার নিজেকে পরিবর্তন হতে হবে, আর নিজে যদি না পরিবর্তন হই, তাহলে মরণের পরে কিন্তু অনেক কঠিন শাস্তি আছে। এজন্য করে আমার আল্লাহ বলছে বান্দারে তুই যদি তওবা করিস, আমি আল্লাহ তোর গুনাহগুলো মুছে দিয়ে নেকি পরিপূর্ণ করে দেব। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন
বাদল ভেয়ে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে চলে যাব আমি পড়ে রবে সবই, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাদল ভেয়ে যাবে একদিন, অবশেষে দিতে হবে পরপারে পারে। আধার কবর রবো একাকী আমি, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাদল ভেয়ে যাবে একদিন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখনো পর্যন্ত আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, আমরা প্রত্যেকে জান্নাতের বাগানে চলে আসি। আমাদের প্রধান বক্তা যিনি তিনি চলে এসেছেন, এখনই আমাদের সামনে আসবে। আমরা প্রত্যেকে রাস্তাঘাটে সময় নষ্ট না করে প্রত্যেকে জান্নাতের বাগানে চলে আসি। এখনই আমাদের প্রধান বক্তা জনাব আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব, দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানা, তিনি এসে গেছে। এখনই আমাদের সম্মুখে খেদমতের জন্য আসবেন, আপনারা চলে আসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমার, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগে কিনে আনো ওই সাদা কাপড়। কি আর হবে দেরি করে, কি আর হবে দেরি করে, বিদায় কইরা দে। দুয়ারে আয় সাজে পালকি দে সাজাইয়া দে আমার, দুয়ারে আয় সাজে পালকি দে সাজাইয়া দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। জনাব হাফেজ সাইফুল্লাহ সাহেব, জনাব হাফেজ সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহ